হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পিক্সেল ওয়ার্ল্ড। পিক্সেল ওয়ার্ল্ডের সাথে যারা যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য। এবং আচ্ছা, যারা যারা ইউটিউব থেকে আমার লাইভ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভ দেখার জন্য। এবং রিকোয়েস্ট করা যাচ্ছে যে ফেসবুকে এসে পিক্সেল ওয়ার্ল্ডে লাইক ফলো দিবেন এবং আমাদের সাথে সবসময় কানেক্ট থাকার জন্য বেল নোটিফিকেশন আইকনে অল যেখানে দেওয়া আছে সেই বাটনটি ক্লিক করে রাখবেন এবং সব সময় চেষ্টা করবেন আমাদের সাথে থাকার জন্য, তাহলে আমরা রিসেন্ট যে আপডেটটা দিব সেই আপডেটটা আপনাদের পর্যন্ত পৌঁছে যাবে। আজকে সবই অলমোস্ট পার্টিদের দেখাবো, অলমোস্ট, হ্যাঁ, কারণ আমি নিজে হয়তো বেসিক্যালি খুব একটা চুমকি জামা পছন্দ করি না, সবার মনের ভিতরে আমি ঢুকতে পারবো না। তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে কিছু কিছু অপ্রিয় বিরক্তিকর মানুষ আছে যারা আমাকে অযথা অকারণে ফোন দিতেই থাকে দিতেই থাকে। তাদেরকে বলবো আচ্ছা, তাদেরকে বলবো দয়া করে ফোন দিবেন না, হ্যাঁ। যদি আপনার কোনো অথেন্টিক কথা থাকে অবশ্যই কথা বলবেন, অযথা ফোন দিয়ে আমাকে কোনো প্রকার বিরক্ত করবেন না, আমার এগুলো পছন্দ না। এখন ডিরেক্ট ধরে ফেসবুক থেকে হচ্ছে যে ব্লক করে দিতে হবে, অযথা জানা। আর এত যদি আবেগ উতলাইতে থাকে ভাই, আমার জন্য একটা আইফোন পাঠিয়ে দিবেন। আইফোন একটা না, খালি একটা আইফোন পাঠাবেন, একটা স্যামসাং পাঠাবেন। সবই হচ্ছে যে মিড লেভেল যে রেঞ্জ হলে হবে না, সবই হাই রেঞ্জ। তখন দেখবেন এরকম ভালোবাসা আসে। এই হচ্ছে ড্রেসটা, হ্যাঁ, আজকে এই ড্রেসটা আছে, সাথে আরো কয়েকটা ড্রেস আছে, সব ড্রেসই দেখাবো। যারা 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 আমার ড্রেসটা নিতে যাচ্ছেন চাইলে এটাও নিতে পারবেন, অবশ্যই নিতে পারবেন, কেননা যারা নিতে যাচ্ছেন লাইক দিবেন এবং বেশি বেশি করে ফলো বাটনটা দিয়ে রাখবেন। বা যারা যারা আমার লাইভটা দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো ফলো দিয়ে রাখবেন, তাহলে কিন্তু ভালোভাবে সবকিছু সবার আগে আপনি আপডেট পাবেন। এগুলো আসলে বাইরের ইয়েগুলো একদম চিকন না। আচ্ছা, আমি এখন এই ড্রেসটা ডিসক্রাইব করে দিচ্ছি। এটা হচ্ছে একটা শিফন ম্যাটেরিয়ালের ড্রেস। আচ্ছা, যারা যারা ক্যাটালগ যাচ্ছে আমার, ক্যাটালগ গুলো যদি আপনারা অর্ডার করেন, এখনই অর্ডার করে ফেলবেন, তাহলে আমরা দ্রুত আপনাদের পর্যন্ত ড্রেসটা পৌঁছে দিতে পারবো। দেরি করলে আমরা কিন্তু পাঠাতে সময় লাগবে, হ্যাঁ, কারণ ড্রেসগুলি আনতে হবে, আনতে আনতে আমার মনে হয় এবার হচ্ছে যে রোজার 15 রোজার দিকে আসবে। 15 রোজা আসলে আসার পরে আবার হচ্ছে যে আপনাদের পর্যন্ত পৌঁছানো, সো ইটস কোয়াইট ডিফিকাল্ট ফর মি। আর যারা যারা বানাবেন তাদেরও তো একটা টাইমের ব্যাপার আছে। সো প্লিজ 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 আর্লি অর্ডার করে ফেলবেন। আচ্ছা, এটা হচ্ছে ড্রেসটা, খুবই সুন্দর, হ্যাঁ, খুবই সুন্দর, অসম্ভব সুন্দর, অসম্ভব, মানে সৌভাগ্য। মানে সেলফ কাজগুলির মধ্যে তো এটা কিন্তু অসম্ভব চুমকি চামড়া, হ্যাঁ, যারা বুঝে না তারা বুঝবে না, কিন্তু এটা হচ্ছে সেলফ কাজের মধ্যে পাকিস্তানি ড্রেস। সো আপনারা যারা যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন। আর এই জায়গার যে কাজটা আছে, হ্যাঁ, এটা আপনাদের চয়েস, আপনারা যদি চান তাহলে এটা আপনারা এই জায়গাটা কাটপাট করে নিতে পারবেন, আদারওয়াইজ এটা এভাবেই
রেখে দেবেন, না হলে কিন্তু গলাটা অনেক বড় হয়ে যাবে, প্রায় 8 9.5 না, অনেক বড়, এটা দেওয়া যাবে না। একদম। আবার হচ্ছে যে আরেকটা করতে পারেন, যে এটা এই কাটওয়ার্ক করে ইনার নিচ দিয়ে বসালে অন্য আরেকটা ডিজাইন হয়ে যাবে, সেটা করতে পারেন চাই। ইটস ইয়োর চয়েস। আচ্ছা, এই হলো ড্রেসটা টোটালটাই সিকোয়েন্স ওয়ার্ক করা। হ্যাঁ, আমি সাইড প্যানেলটা দেখা দিচ্ছি, সাইডের পোর্শনটা দেখা দিচ্ছি কেমন হবে। আমার চোখে মুখে এত বেশি লাগছে, আমি কিছু দেখতে পাচ্ছি না, আমি কি দেখাচ্ছি। এই হচ্ছে ড্রেসটা, অসম্ভব সুন্দর। হ্যাঁ, যারা ইউনিক কিছু নিতে চাচ্ছেন, চিন্তা করছেন যে এবার কি করা যায়, তাদেরকে বলবো দেরি না করে এখনই ইনবক্স করে ফেলবেন। হ্যাঁ? এখনই ইনবক্স করে ফেলবেন। কিছু কিছু মানুষ আমাকে এমন ফাত্রা মনে করছে, মানে আমি বুঝলাম না কেন। হ্যাঁ, বিকজ মানে আমি একটা হিউম্যান বিং, আমি তো ফালতু কোনো কিছু না। হ্যাঁ, কিন্তু মনে করছে হয়তো আমি অনেক ফালতু একটা কোনো কিছু, যাকে যেভাবে ইচ্ছে সেভাবে গরুর মতো টানবে। এই হচ্ছে ড্রেসটা। হ্যাঁ, ড্রেসটা সম্পূর্ণ সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্ক আছে, বডির ওয়ার্ক আছে শিফনের মধ্যে, মানে আপনার ইজি টু ওয়্যার, যেটা হচ্ছে যে মানে পার্টি ড্রেস খুব এনয়িং হয় আমার সেন্সে। আমি বলবো যার যারটা তার তার কাছে ভালো লাগে, যার যার জিনিস তার কাছে তার কাছেই ভালো লাগে। আমারটা আমার কাছে ভালো লাগে, আপনাদেরটা আপনাদের কাছে ভালো লাগবে, এটাই স্বাভাবিক। দিস ইজ দ্য ফ্যাক্ট। আচ্ছা, দিস ইজ দ্য ফ্যাক্ট। তো আপনাদেরটা আপনাদের কাছে ভালো লাগছে, আমারটা আমার কাছে ভালো লাগছে, কিন্তু পার্টি ড্রেস গুলা যে মানে একটু এনয়িং হয়, ব্যাপারটা হয় কি যে অনেক বেশি ইয়ে হয়, কাজ টাজের জন্য পড়তে হয়তো অনেক সময় খারাপ লাগে, কিন্তু এই ড্রেসগুলি একটু, আমি সবসময় চিন্তা করি যেগুলো হচ্ছে যে ইজি গোয়িং, বলতে মানে আপনি ইজিলি পড়তে পারবেন, ভালো লাগবে এরকম কিছু। আর না হলে মানে আন্দাজে মানে পড়াটা আসলে খুব কষ্টদায়ক হয়ে যায়। যারা হেভি ওয়ার্ক পছন্দ করেন বা হেভি ড্রেস ক্যারি করতে পারেন, তারা তো করতে পারবে অবশ্যই, কিন্তু অনেকে আছে হেভি ড্রেস ক্যারি করতে পারে না। তাদের জন্য এটা best। নিয়ে ফেলবেন, অর্ডার করবেন স্ক্রিনশট দিয়ে। আমারও বলছি, যাদের ইনবক্সে প্রবলেম হয়, লাইক আমারও হচ্ছে যে অনেকের আছে যে না আমি ইনবক্সে মেসেজ দিব না, ইনবক্সে মেসেজ দিলে অনেক সময় নিচে চলে যায়, আসলে ঠিক। কারণ কিছু কিছু এত অ্যানোয়িং মেসেজ থাকে যেগুলো আসলে পড়তেও ইচ্ছে করে না, দেখতে ইচ্ছে করে না। তো ওই রকম ব্যাপারটা হয়ে যায়। তো যাদের কাছে এরকম মনে হবে, তারা হোয়াটসঅ্যাপে জাস্ট স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিবেন, অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন, আপনাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে, আপনাদের মানে একদম বাসা পর্যন্ত চলে যাবে। বাসা হোক বা যে যে জায়গায় হোক, ডেলিভারি পার্সনের কাছে আপনাদের জিনিসটা চলে যাবে। যাই হোক, এটা এটার হাতাটা হচ্ছে এরকম, হাতাটার কাজটা এরকম, খুব সুন্দর, খুবই 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 সুন্দর এবং অনেক ইউনিক। এই কফি কালারটা খুব ভালো লাগবে যারা যারা নিতে চাচ্ছেন। হুম, নিয়ে ফেলবেন। যারা ঈদের শপিং এখনো করেননি, চিন্তা করছেন নিউ মার্কেটে যে বা অন্য জায়গায় যে ধাক্কাধাক্কি করবেন, ধাক্কাধাক্কির কোনো দরকার নাই, এখন তো আমরা আছি আপনাদের সাথে। সো এখনই ইনবক্স করে ফেলবেন। তাহলে আর ধাক্কাধাক্কি লাগবে না, জাস্ট যে অর্ডার করবেন আপনাদের পর্যন্ত পৌঁছে যাবে। সিরিয়াস গরম। এই হচ্ছে ওড়না। হ্যাঁ, আচ্ছা। আর যারা লাক্সারি ড্রেস অর্ডার করবেন, ওটার মধ্যে একটা তো হচ্ছে যে দেখবেন, যারা দেখে বুঝে নিতে চাচ্ছেন, হ্যাঁ লাক্সারি ড্রেস,
ওইটার ব্লুটা ইনশাল্লাহ আসবে, ওইটার ব্লুটা আমি নিয়ে আসবো। ব্লু কালারটা যেটা যাচ্ছে অ্যাড, ওইটা ব্লু কালারটা নিয়ে আসা হবে, এবং ব্লু কালারটা দেখে বাকিগুলি চাইলে যে কোনো সময় আপনারা অর্ডার করতে পারবেন। কিন্তু ফ্যাক্ট হচ্ছে কি, এই ড্রেসগুলি যেহেতু লাক্সারি ড্রেস, মানে ড্রেসগুলোর কোয়ান্টিটি খুব কম থাকে, সো যেহেতু কম থাকে একটু দ্রুত অর্ডার করতে হয়। আচ্ছা, এটার সাথে কিন্তু ইনার এবং প্যান্ট পিস দুটোটাই দেওয়া থাকছে। আচ্ছা, আমার অবস্থা হচ্ছে যে তুমি বললো, আমি মানে চেহারা আসলে মানে ভালো হয়েছে তো, এই জন্য হচ্ছে প্রতিদিন একটা করে বিয়ের প্রস্তাব পাই। আমি বুঝে পাই না, আমি সবাই জানে আমার একটা ছেলে আছে, আমার 4 বছর হয়ে গেছে সেই বাচ্চার বয়স, বিয়ের প্রস্তাব দেওয়ার কি আছে রে ভাই। মানে পারে না, হচ্ছে যে মানে এমন একটা অবস্থা। আর এগুলো না আসলে একটা হচ্ছে যে ব্লাফ ছাড়া কিছু না, যে সমস্ত মেয়েরা এই সমস্ত মানুষদের চাপাবাজি কথায় বিলিভ করেন, হ্যাঁ, তাদের একটু সাবধান হওয়া উচিত। এই কথাটা এই কারণেই আমি বললাম। এটা আমি এই জন্য বললাম না যে আমার কোনো কিছু জানার জন্য বাইরে, কারণ কি এখন বিশেষ করে ফেসবুক বলেন বা ইয়েতে, এগুলো সবই ম্যাক্সিমামই ব্লাফ থাকে, হ্যাঁ। সো এসব ব্লাফে যাবেন না, স্ক্রিনশট দিয়ে ইনবক্স। যারা যারা নুটসের ড্রেসগুলি অর্ডার করতে চাচ্ছেন, হ্যাঁ, নুটসের ড্রেসগুলির ক্যাটালগের প্রাইস আছে হচ্ছে 7,000 সামথিং আসবে হয়তো। মানে এখনো তো ওটা আসেনি, আসলে আমরা প্রাইসটা আপনাদেরকে একদম এক্সাক্ট প্রাইসটা বলতে পারবো। যারা যারা অর্ডার করতে চাচ্ছেন তারা এখনই অর্ডার করতে পারবে। আচ্ছা, এটা একটা বিস্কিট কালারের মতো, কাইন্ড অফ আমার ড্রেসটার মতো, বাট এটা আমার ড্রেস না। এটা হচ্ছে যে আরো বেশি হেভি ওয়ার্ক। যারা যারা নিতে চাচ্ছেন এখনই ইনবক্স করে। এই আমার এই ড্রেসটার মতন হচ্ছে আমার ফ্রেন্ডের ড্রেস আছে, তো ওর ওর জন্যই বেসিক্যালি এই ড্রেসটা আমার বানানো, নাহলে আমি এটা বানাইতাম, মানে অন্য কিছু বানাইতাম, এই ড্রেসটা বানাইতাম না। আমরা দুজন চিন্তা করছি, আমরা দুজন হচ্ছে যে ঈদে যখন বুক করবো তখন একসাথে। আসলে কিছু কিছু মানুষ, ফ্রেন্ড, ইউনিভার্সিটি টাইমের ফ্রেন্ড গুলি সবসময় বলবেন, মানে এরা হচ্ছে ভালোবাসার সময় বলেন, ভালো খারাপ সবকিছু সবসময় ওই থাকে না কিছু সুখের পাখি, এই সমস্ত মানুষদেরকে না আমার কখনোই পছন্দ না। যে আজকে যারা আমাকে, মানে একটা সময় আমার এমন গেছে, আমার খুব ক্লোজ মানুষ, 9 বছর 10 বছরের ফ্রেন্ড আমার, আমি 10 বছর 11 বছর হবে, মানে আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন থেকে তার সাথে আমার, আফটার দ্যাট সামহাউ কিছু রিজনের জন্য ও অনেক দূরে চলে যায়, হয়তো ওর কাছে একটা গিল্টনেস আসে বা কিছু একটা হতে পারে, আমি জানি না। কিন্তু আমি কখনো, মানে আমি একটা মানুষের বন্ধু, হয়তো সে খারাপ করছে, আমি কষ্ট পাচ্ছি, কিন্তু আমি না কখনোই এটা বুঝতে পারি না যে আমি কষ্ট পাচ্ছি বা তোমার এই জিনিসটা আমার সাথে করাটা ঠিক হচ্ছে। আমি ওর সাথে খুব পোলাইটলি এবং খুবই পজিটিভলি ট্রিট, কিন্তু জানি না কেন ও নিতে পারে না জিনিস। ও হচ্ছে যে আমার কাছ থেকে অনেক দূরে চলে যায়। আমার কাছে জিনিসটা খারাপ লাগছে, কারণ একটা মানে আমি হচ্ছে যে রিলেশনশিপটাকে অনেক বেশি ভ্যালু দিই। আমার কাছে মনে হয় প্রত্যেকটা রিলেশন, সেটা হোক আমার একদিনে কথা বলা হয়েছে বা একদিন হয়তো মানে কিছুই না, যেটাই হোক না কেন ভ্যালু দেওয়ার চেষ্টা করি। ওর চলে যাওয়াটা আমার কাছে খুবই, আবার এখন যখন একটা কিছু হয়তো কোনো কিছু না, চেষ্টা করছি, সে নিজেই আবার ব্যাক করছে, মানে আমার কাছে একটু আজব লাগছে ব্যাপারটা। কিন্তু যাক, যার ভালো সে ভালো করছে, নিজেই করছে, নিজেই দূরে চলে গেছে, নিজেই আসছে, নিজে আসাটা ভালো। কিন্তু আবার কিছু কিছু ক্ষেত্রে যখন নিজে আসেন, তখন আমার একটু মনে করে হ্যাঁ পাত্রা এটা তো গেছে, এটা আবার আসবে, এটা ধারণা।
তৈরি হয়ে যায়। আমার বেলায় এই জিনিসটা হয়, কারণ আমি না সবাইকে চিন্তা করে আমি কষ্ট দিব, এই কষ্ট দিব না চিন্তা করতে যে মানে আমার যে মানে মানুষজন মনে করে এই ধর এই কোনো ভ্যালুই রাখে পাত্রটা, এটা আসলে একটা ভুল। এই হচ্ছে ড্রেসটা, হ্যাঁ ড্রেসটা পুরা ভরপুর কাজ যাকে বলা যায়, এটার কোনো কাজের অভাব নাই, চারদিকে খালি কাজ আর কাজ, কাজ আর কাজ। এটা খুবই ভাইরাল একটা ড্রেস। আর আমার এখানে অনেকে হচ্ছে যে বলে যে মানে মনে করতে পারে যে ভাইরাল ড্রেস বলে কেন, ফ্যাক্ট হচ্ছে কি আমি সেই ড্রেস গুলাই আনি বা সেই ড্রেস গুলাই আহ ইয়ে করে, অনেকে মাইন্ড করতে পারে আই ডোন্ট হ্যাভ এনি মানে যে আমি সবসময় চেষ্টা করি কি আপডেট যে জিনিসগুলো সবাই পছন্দ করছে সেই জিনিসগুলো আনার জন্য। এখন এটা জন্য আমার যেখান থেকে আনতে হয় আমি সেখান থেকে আনি। এই হচ্ছে এই হলো। আমি ওই নামে মাত্র অভিনয় করার ভঙ্গ করতে পারি না, বলা হয় না। এটার মধ্যে কিন্তু বোরিংও আছে, হ্যাঁ আমি বুঝিনি কিন্তু এর মধ্যে বোরিংও আছে, অনেক সুন্দর কাজ। আচ্ছা এটা একবার চালানো দেখে দেয়, এটা শর্ট করে ফেলেছি। এটার এটা হাতাটা হচ্ছে এরকম হবে, হ্যাঁ যারা যারা ডিফারেন্ট কিছু চান যে না ঈদে আমাকে ডিফারেন্ট লাগতেই হবে, হাজারে একটা ড্রেস আমার চাই, এইগুলি হচ্ছে কারণ আমি সবসময় চেষ্টা করি আমার ক্লায়েন্টের জন্য একদম খুঁজে খুঁজে বেস্ট জিনিসটা নিয়ে আসার। কারণ আজকালকার মানুষরা বলেন বা যেই হোক না কেন সবাই চায় যে আমাকে প্রিন্সেস লাগবে, প্রত্যেকটা মেয়েই এই জিনিসটা চায়, খালি যে মানে ইয়ে তা না। তো আপনাদেরকে প্রিন্সেস ফিল করানো আমাদের রেসপন্সিবিলিটি। এই হচ্ছে ড্রেসটা। যদিও আবার প্রিন্সেস বললে সবাই আবার খুব বেশি আবেগপ্রবণ হয়, আমি পাপা কি প্রিন্সেস হওয়া শুরু করে যায় না, পাপা কি প্রিন্সেসের মতন যুগ এখন আর নাই, এখন সবাইকে অনেক ফাইট করতে হয়। আমিও পাপাকে প্রিন্সেস ছিলাম, মানে প্রিন্সেস বলতে কি আমার লাইফস্টাইল সম্পর্কে কেউ কেউ জানে না। আমি এমন গেছে আজকে আইফোন কিনছি মানে মানুষজন আমাকে ফোন দেয়, যাই হোক হ্যাঁ, আমার এমনও গেছে আমি একসাথে আইফোন কিনছি, তারপরে আরো একটা ফোন কিনছি, তারপর আমার হচ্ছে যে গান পছন্দ ছিল, ওইটার যে হেডফোনটা আছে ওই হেডফোনটা হচ্ছে যে মানে এক এক মাসে আমার 3 থেকে 4 লাখ টাকা শুধু আমি আমার এক্সেসরিজ কিনছি। তো আমাকে এই সমস্ত ফালতু ফুটানি দেওয়ার তো কোনো মানে হয় না। তাই। আচ্ছা, যারা যারা মনে করবেন যে এই এই ওড়নাটা আমি ফলো করতে চাচ্ছি না, এটা আপনাদের ইচ্ছে, হ্যাঁ চাইলে আপনারা এই ওড়নাটা চেঞ্জ করে অন্য ওড়না কিন্তু নিতে পারবেন, হ্যাঁ নিতে পারবেন না তা না। এটা আপনার পার্সোনাল চয়েস। স্ক্রিনশট দিয়ে ইনবক্স। আচ্ছা, যারা আমার লাইভটা দেখবেন, হ্যাঁ ওয়েবসাইট কার ভালো মানে এখন দেখা যায় কি এত বেশি 2 নাম্বারই, বিশেষ করে অনলাইনের যদিও আমরা নিজেরাও অনলাইন করছি, আসলেও এখন অনেকে আছে অনেক 2 নাম্বারই করে, করে না তা না। তো যারা যারা ওয়েবসাইটের ব্যাপারে জানেন, হ্যাঁ তারা একটু আমাকে ইনফর্ম করবেন যে যে মানে ওয়েবসাইটটা কিভাবে নিলে ভালো হবে বা কার কাছ থেকে নিলে।
আচ্ছা, ব্ল্যাক পার্টি ড্রেস অনেকগুলো আসছে, আনফরচুনেটলি এটাও ব্ল্যাক, আরো দুইটা পাইপলাইনে আছে, এগুলি আর আনা হয়নি, দেখি কালকে ইয়ে করবো। এটা হচ্ছে ওড়নাটা, ওড়নাটা হাতাটা, আর এটা হচ্ছে প্যান্ট পিস। এইগুলা কিন্তু কটন না, হ্যাঁ, এগুলো হচ্ছে যে জ্যাকেট কি জানি একটা আছে, জ্যাকেট কটন না কি জানি, ওগুলার কাজ। এই হচ্ছে যারা যারা নিতে যাচ্ছে এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন, এগুলি কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির। হ্যাঁ, আচ্ছা, আর মারিয়া বি যারা নিতে যাচ্ছেন, ক্যাটালগ যাচ্ছে মারিয়া বি, মারিয়া বি যারা নিতে যাচ্ছেন অবশ্যই 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 ইনবক্স করবেন। হ্যাঁ, মারিয়া বির ক্যাটালগ গুলো খুবই সুন্দর, এগুলা কিন্তু অনেকে মনে করে কটন বাইয়ে, কিন্তু কটন হলেও আমার আমার একটা ড্রেস আছে কটন, বাট ওটার প্রাইসটা আমি রাখছি। এটা হচ্ছে কটনের ড্রেস, তাওয়া কালের, 6,500 টাকা। তারপর মারিয়া বীর যেগুলো দেখছেন সেগুলোও এরকমই। আপনারা যারা এক্সপেক্ট করেন যে আমরা অরিজিনাল নিব, দয়া করে অরিজিনাল প্রাইসটাও দিবেন। মানে কাস্টমারদের কিছু মনে করবেন না, বাট আসলে কাস্টমারদের থিঙ্কিং হচ্ছে কি, আমরা হচ্ছে ওই যে কমও নিব, অরিজিনালও নিব, প্রাইসটাও কম, সবকিছু কম। সবকিছু তো কম সম্ভব না, কারণ এগুলি এক্সপোর্ট করে আনা হয়। তো এক্সপোর্ট করে আনতে গেলে, যখন এক্সপোর্ট করে আনতেছে, এগুলির ক্যারিং কস্ট আছে, এগুলি যখন হচ্ছে যে বাংলাদেশে আসতেছে, এগুলোর একটা প্রাইস থাকে। তারপর সবকিছু মিলাই একটু অনেক খরচ থাকে। হ্যাঁ, সেই সব খরচগুলা কিন্তু আপনাদেরকে আমাদেরকে, যারা আমরা হয়তো অনেক সময় মানে কিছু কিছু ড্রেসের প্রাইস এত বেড়ে যায়, তখন হয়তো মানে আমরা চালানোর জন্য অনেক সময় দোকানদার যে যারা থাকে বা শপ শপ হোল্ডার যারা থাকে, তারা কিছু দেয়, আর কিছু হচ্ছে যে ক্লায়েন্টের কাছ থেকে দেয়। এখন যত বেশি কস্ট বাড়বে, তত বেশি তো প্রাইস হবে। বাট কিছু কিছু মানুষ আছে মানে জানতেও চায় না যে কত, মনে হয় যে এমনই অস্থির হয়ে যায় এখনই টাকা পাঠায় দেবে। আমার এরকম করে, তখন তাদেরকে একটু স্লো ডাউন করতে হয়, কারণ হয়তো ওনারা টাকা পাঠায় দিবে, কিছু কিছু ওই ফেক পেজের মতো অবস্থা হবে তখন আমার। কালকে একটা একটা হচ্ছে ফুলজির একটা অর্ডার আসে, কিন্তু ফুলজি অর্ডার তো আমার হচ্ছে যে আরো 3 মাস আগে 4 মাস আগে শেষ হয়ে গেছে, তখন এখন আমি কোত্থেকে দিব ফুলজি। এই হচ্ছে ড্রেসের নেক পোর্শনটা। তো একটা হচ্ছে কি, আপনারা সবসময় চেষ্টা করবেন আপগ্রেড যে, মানে স্ক্রোল ডাউন করে নিচে চলে গেলে, মানে 1 মাস হয়তো আমি দিতে পারবো। আপনার যদি 6 মাস পুরানো কোনো মানে পিকচার আমাকে পাঠান হোয়াটসঅ্যাপে, আমি কিভাবে আপনাকে সার্ভিস দিব? ব্যাপারটা হচ্ছে যে 6 মাস আগের ডিজাইন তো আমার কাছে থাকে না, কারণ প্রতিদিন প্রতি সপ্তাহে ডিজাইন আপগ্রেড হয়। কিছু কিছু থাকে মানে যারা অনেক বড় শপ হোল্ডার, তাদের হচ্ছে কি অনেক বড় স্টোরেজ, ওরা রেখে দিতে পারে, ওদের কোনো প্রবলেম হয় না। কিন্তু আমাদের তো এত বড় স্টোরেজ না যে আমি রেখে দিতে পারবো। হচ্ছে আর আজকালকার মেয়েদেরকে বলবো, মেয়েরা কোথাও সিকিউর না, যারা মেয়েদের প্যারেন্টস, হ্যাঁ, বাবা মা, বি কেয়ারফুল। আপনার মেয়ে কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, কোথায় আছে, তার সাথে কে আছে, বি
কেয়ারফুলি বলতেছি, কারণ কারো সন্তানই এখন বর্তমানে কারো সন্তানই সেফ না। আমরা অবশ্যই সবসময় বাবা মা হিসেবে আমার ছেলে যাই হোক না কেন, আমি সবসময় চেষ্টা করি, সবাই আমাকে খুব করে যে ও এত মানে আমি যেখানে যত দ্রুত কাজ শেষ করার চেষ্টা করি যে আমার ছেলে বাসায়, কিন্তু আমার ছেলে যে বাসায় একা, এখন এটা তো আর ওরা জানে না। ব্যাপারটা হয়ে যায় ওরা মনে করে যে এরকম কেন করছে, কিন্তু আমার কাছে মনে হয় কি আমার ছেলে বাসায় একা, যে আমার টাইম দিতে হবে, ওর কাছে আমার যেতে হবে, ও কি করছে না করছে। কারণ এখন যে সিচুয়েশন, বাচ্চাকে যে রেখে তার কাছে রেখে চলে যাব, সেটা আমার মানে আমার কাছে মনে হয় যে ওয়াইজ ডিসিশন হয় না। আবার যে কাজও করব, বাচ্চাও রাখবো, আমার আগে মাঝে এরকম করতাম, যেখানে যেতাম ওকে সাথে নিয়ে যেতাম, বাট এখন হয় কি সামার টাইম তো ওর খুব কষ্ট হয়ে যায়, যার কারণে ওকে আমি রেখে যাই। এখন না সাথে নিয়ে যাই না, যতক্ষণ আমার যদিও এবার এই উইকটা একটু মিস হয়ে গেছে, যার কারণে একদম সবকিছু আমার মিস হয়ে গেছে একদম পুরাই। আসলে সব সময় তো আর সবকিছু যে পারফেক্ট হবে, সবকিছু একদম পিকচার স্টোরির মতো হবে তা না, সবকিছু একটু এলোমেলো হতেই পারে, হবে, এটাই স্বাভাবিক, ওটাতেই আগায় যেতে হয়। জানি না কতদূর চেষ্টা করতে পারবো, কিন্তু আই ট্রাই মাই বেস্ট। করবে, আল্লাহ যা রাখছে যেভাবেই রাখছে, ভালো আছি আলহামদুলিল্লাহ। এই কথাটা আসলে বলার রিজনটা হচ্ছে আমাদের আশেপাশে সবাই জানছে একটা সিচুয়েশন, কিন্তু আমার কাছে এই জিনিসটা খুব নোংরা লাগে। আমি সে সমস্ত ছেলেদের সাইকোলজি আমি বুঝতে পারি না যারা মেয়েদের সাথে এরকম বাজে আচরণ করে। তারা হয় মানসিক ভাবে অসুস্থ, আমার কাছে এরকম মনে হয়, মানসিক ভাবে অসুস্থ না হলে কোনো মানুষ এরকম করতে পারে না। আপনার ছোট একটা বাচ্চা মেয়ে, সে কি বুঝে, বা মানে যার বেলায় হোক না কেন, সে মানসিক ভাবে বিকারগ্রস্ত না হলে এই ধরনের আচরণ কখনো করা সম্ভব না। সে যত কিছু হোক না কেন, এতই জিদ একটা মানুষের থাকতে পারে সাইকোলজিক্যালি মানে সিক না হলে এই ধরনের কাজ কখনো করতে পারবে না। এটা হচ্ছে হাতাটা, হ্যাঁ, ইনভেস্টার হাতাটা খুবই সুন্দর, হ্যাঁ, খুবই সুন্দর, এবং এগুলি হচ্ছে প্যানেলটা। মায়া লাগে, আজকালকার বাচ্চারা বলেন, আজকাল শুধু না, এগুলো আগেও ছিল। সৌদি আরবের কিছু কিছু রুলস আমার কাছে খুব ভালো লাগে, মানে মানুষজন ভয়ে আর কোনো কিছু করতে পারবে না, নেগেটিভ কোনো কিছু করার চিন্তাও করবে না। কিন্তু আমাদের দেশ, খালি আমরা 53 বছর ধরে শাসনে মানে স্বাধীনই হয়েছে, কিন্তু আদৌ স্বাধীন হওয়ার কোনো কিছু আমরা পাই। মেয়েদের সাথে তো মনে করেন মানে খারাপ ব্যবহার থেকে শুরু করে সবকিছুই হচ্ছে। কখনো মনে করেন না মানুষ, ছেলেরা মানে শিক্ষিত হয়েছে, কিন্তু মন মানসিকতার দিক থেকে কখনোই তারা শিক্ষিত হচ্ছে। এখনকার জেনারেশনের প্রত্যেকটা মাকে আমি বলবো যে আপনারা আমাদের মানে আমরা এখনকার জেনারেশনে যারা, আমরা সবসময় চিন্তা করি থাক আমাদের যাই হোক না কেন, নেক্সট জেনারেশন যা আছে বা ওকে আমি কষ্ট দেব না, এটা আমরা চিন্তা করি। কিন্তু আগের জেনারেশনে কিছু কিছু মানুষ আছে বা এখনো আছে যারা চিন্তা করে যে আমার সাথে হয়েছে এই জিনিসটা, ওকে দিয়ে আমি এটা শোধ দেব। যারা এরকম মানে সিক মেন্টালিটি, তাদের কাছ থেকে সবসময় দূরে থাকবে। ভালো হোক খারাপ হোক বলা হোক কোনো কিছুতে যাবে না। কারণ হিংসাত্মক মানসিকতা সবসময় হিংসাত্মক ব্যক্তিগুলো থেকে দূরে থাকবে। বাচ্চা মানুষরা কতটুকু বুঝে, কতটুকুই জানি করতে পারে, তাদেরকে দিয়ে এরকম চিন্তা ভাবনা। এই হচ্ছে ড্রেসটা, ড্রেসটা খুবই সুন্দর, সোবার কোয়ালিটির একটা ড্রেস।
আমাদের দেশে আজও ডিভোর্স হয়ে গেলে সবসময় মেয়েদেরকেই খারাপ বলা হয়। একবারও চিন্তা করে না যে মেয়েটা কতটুকু বাধ্য হয়ে গেলে নিজের সংসারটা ছেড়ে চলে আসতে পারে, যে সংসারের জন্য সে এত দিন ধরে যুদ্ধ করতেছে। সো যে সোসাইটিতে আমরা বসবাস করি, মানুষের মানসিকতা কোনোদিনও যাবে না, ভালো হওয়ার চিন্তাও তারা করে না। সো বলে লাভ নেই, চেষ্টা করবে নিজেরা সতর্ক থাকার জন্য। আর যদি আমাদের গভর্নমেন্ট, ইনশাল্লাহ এখনকার যে গভর্নমেন্ট আছে, হোপফুলি আমাদের হয়তো এই আইনটা চেঞ্জ হবে। এবং আমি জানি না, আমার ওইটাতে আসলে কিছু মেসেজ দেওয়া দরকার, কিন্তু এটার জন্য আমি এতই ভাবে মানে সাইকোলজিক্যালি হোক বা যেভাবে মানে প্যারার মধ্যে থাকি, একটা দিক চিন্তা করতে গেলে আরেকটা দিক ডিজাস্টার। দোষটা আসলে আমার, আমি একটু বেশি ইমোশনাল, আর জগৎটা খুব বেশি প্রফেশনাল, এটাই হয়ে গেছে। মানে সবকিছু আমি যেটা চাই, দেখা যায় যে অলওয়েজ সেটা নেগেটিভেই চলে যায়, জানি না কেন। আচ্ছা, এই যে ড্রেসটা দেখাচ্ছি এটা কিন্তু তাওয়াক্কালের, একটু আগে যেটা দেখাইছিলাম ওটা হচ্ছে ইজহাম। হ্যাঁ, ইজহামে। আর আরেকটা যেটা ক্যাটালগ যাচ্ছে ওটাও মনে হয় ইলহামের। হ্যাঁ, ওটাও ইলহামের, ওটাও আসবে ইনশাল্লাহ। ওইটার সম্পূর্ণ ক্যাটালগ আপনারা দেখে মানে আমাকে দেখে আপনারা কিনতে পারবেন। আমার ক্লায়েন্টের জন্য সবসময় আমি আমার সর্বাত্মক চেষ্টা করব। এটা কিন্তু কটন না, হ্যাঁ, এটা হচ্ছে একটু সিনথেটিক একটা কাপড়। এটা কোনো কটন না, অনেকে দেখে মনে করতে পারে এটা cotton। এই হচ্ছে ওড়নাটা। আজকাল তরুণা পূজা শুরু করছে, বুঝছেন, ফেসবুক ছেড়ে চলে যেতে হবে। মানে উনি আর কাউকে টিকতে দিবে না। আমি জানি না এটা আপনি দেখবে কিনা। মানে আর হচ্ছে যে কি জানো ওর নাম, ছেলেটা যে ওনার সাথে কাজ করে, ওর ছেলের নাম ভুলে গেছি, ফাহিম, ফাহিম, হ্যাঁ, ফাহিম। এই ফাহিম আর হচ্ছে যে দুনিয়াপুর যন্ত্রণা আর ভালো লাগে না। একদিন আসবো দুনিয়াপুর সাথে দেখা করতে। আচ্ছা, ওদিকে আসলে যাওয়া হয় না, গুলশানে বেশি একটা আমার যাওয়া হয় না। গুলশানের দিকে জ্যামের কারণে যাওয়া হয় না, ভাবছি যাইতাম। আমার একটা ইয়া ছিল। এই হচ্ছে এটা দামান পোর্শনটা, আগে দামান পোর্শনটা দেখাই দিচ্ছি বিকজ এটা মেইন অ্যাট্রাকশন হচ্ছে দামান পোর্শনটা। হ্যাঁ, এই হচ্ছে প্রত্যেকের সন্তান প্রত্যেকের কাছে অনেক মূল্যবান। আপনারা ছেলের মানে আমি ছেলের মা, ছেলের মা হয়ে গেলে মানে কেন যেন মানুষ খুব ডিপ্রাইভ করে অন্য অন্য ইয়ারে। আমি ছেলের মা হয়েছে, আমি অনেক কিছু হয়েছে নাও, তুমি ছেলের মা হয়েছে, তোমার দায়িত্বটা বেশি। বিকজ ইউ হ্যাভ টু টিচ ইউর সান যে সব সময় একটা মেয়েকে তুমি কিভাবে কতটা রেসপেক্ট দিতে পারবা। তুমি যদি একটা মেয়েকে রেসপেক্ট দেওয়া না শেখাতে পারো, তোমার ছেলে কালকে একটা মেয়েকে রেসপেক্ট দিবে না, সেই মেয়েটাও কখনো ভালো থাকবে না যে মেয়েটাকে সে নিয়ে আসবে। এবং তুমিও নিশ্চয়ই কখনো চাবা না সেই মেয়েটাকে, মানে অনেক কিছু আছে, অনেক কিছু আছে। সব সময় আসলে আমাদের দেশের যে গতানুগতিক সিস্টেমটা, আমরা খুবই সেলফিশ এবং মানে সবসময় চিন্তা করি আমাকেই ভালো থাকতে হবে। সব সময় তো আমি ভালো থাকতে পারবো না, অনেক সময় হয়তো নিজেকে স্যাক্রিফাইস করে অন্যজনকে ভালো রাখতে হয় এবং সেটাই করছি এখন। হয়তো বুঝতে পারবে কিনা জানি না। এই হচ্ছে ড্রেসটা। হ্যাঁ, ড্রেসটার এই জায়গাটা পুরাই লেস ওয়ার্ক। হ্যাঁ, এরকম কাইন্ড অফ কাছে নিয়ার বাই কিছু ক্যাটালগ আপনারা দেখছেন। আমার ভয়েস পুরা ইয়ে হচ্ছে আজকে। এটা কিন্তু ভিতরেরটা নেটের কাছে, নেটের যে এখন পুরোটা বোঝা যাচ্ছে।
এখানে স্টোন ওয়ার্ক আছে। এই হলো। আচ্ছা, যারা অনেকে আছে জরি সুতার কাজ টাজের বা স্টোনের কাজ এগুলো পছন্দ করে, তো ওইটা চিন্তা করছি কালকে বা পরশুদিন, কালকে চেষ্টা করবো আনার জন্য। আউ যদি শুধু ছেলে মানুষরা এটা চিন্তা করতো যে আমার বউকে সবসময় ভালো রাখতে হবে, তাহলে হয়তো অনেক সংসার ডিভোর্সের হাত থেকে বেঁচে যেত। অনেক সংসার। এই হচ্ছে কারণ একটা মেয়েদের মতো, আমি আমার দিক থেকে বলবো সব মেয়েরা যে এরকম তা না। প্রত্যেকটা মেয়ে তার 200% চেষ্টা করে সংসারটাকে শুধু ভালো রাখার। নিজে কি অবস্থায় আছে, নিজে কোথায় যে দাঁড়াচ্ছে বা কি, নো ম্যাটার। মানে আমি আমার দিক থেকে আমি বলছি, হয়তো অনেক কিছু চলে যায়, হয়তো অনেক বেস্ট জিনিসটা আমার জন্য আসে, আমার সামনে আসে, কিন্তু শুধু একটা সময় মানে পিছনের দিকে তাকায় বসে থাকি যে সামনের দিকে আগালে যদি আবার সেই একই জিনিসটা ফেস করতে হয়, তখন হয়তো আমি উঠে দাঁড়াতে পারি। যাই হোক, কিছু কিছু জিনিস হওয়া ভালো, তাহলে তো। আচ্ছা, এটা কিন্তু পুরাটাই লেস ওয়ার্ক, পুরাই লেস। আচ্ছা, আমি আজকে একটা ভিডিও দেখলাম, আহ যে একটা আপুর হাজবেন্ডের ইস্যু ছিল, ওই আপুটা ব্যাপারে, ওই আপুর ব্যাপারে কি জানি বলতেছিল যে মনে হয় মিথ্যা বা কিছু, অনেকেই আগায় গেছে। হ্যাঁ, আমি নিজেও আমার যে প্রভা রহমান পেজ আছে ওইখানে বলছি যে আপনি যদি কোনো হেল্প চান আমি আছি, তুমি আপু আছে, আপনার সবাই আছে, আপনি আমাদেরকে বলেন। এটা খুব স্বাভাবিক, তাই না? আপনি একটা মানুষকে তো মানে না চাইলে হেল্প আমি হয়তো করতে পারবো, আমি হেল্প করতে পারবো, কিন্তু আনটিল আনলেস উনি যদি পরে আমাকে এই প্রশ্ন করে যে আপনি কেন আসছেন না, কেন আমি কেন চাইছি। আজকালকার যুগের মানুষগুলি এরকম, তারা চিন্তা মানে যখন হচ্ছে যে আপনি হেল্প করবেন, নিজের হয়তো সবকিছু দিয়ে হেল্প করছেন, কিন্তু পরবর্তীতে এই প্রশ্ন করতে একবারও চিন্তা করবে না যে সে আসলেও কি আমার জন্য করছে কিনা। তখন এটা ভুলে যায় যে আসলে সে করছে কি। আন্দাজে তো কাউকে হেল্প করা যায় না। এখন উনি হেল্প নিচ্ছে না দেখে কি হচ্ছে যে কমেন্ট করছে যে উনি একটা ভাবতামি করছে। ইটস রং। অনেকেই এমন আছে যে ফ্যামিলি ম্যাটার, বাইরের লোকজনকে আমি ইনভলভ করবো না, এই চিন্তা করে। এইগুলো স্ট্রেসটা। আমি যখন ওনাকে বলছি যে হ্যাঁ আপনি লাইফ থ্রেটে আছেন, আপনি হচ্ছে যে এটার জন্য একটা লিগেল অ্যাকশন নেন, এবং অনেক সময় লাগে, আমি নিজেই জানি না, আমি আজকে যদি আমি মারা যাই, আমি যে কোনো সময় মারা যেতে পারি। আমি নিজে প্রতিদিন এইরকম স্ক্যারসিটির মধ্যে বসবাস করি। তো এগুলি আসলে ফ্যামিলির ব্যাপার, তো আন্দাজে আগিয়ে যাওয়া যায়। এটা হচ্ছে ওড়নাটা, খুবই সুন্দর। এটা কিন্তু চারদিকে এরকম কাজ, হ্যাঁ, চারদিকে এরকম কাজ। আমার কাছে একটা জিনিস আফসোস লাগে, যদি মারা যায় তখন হয়তো আমার ছেলেটা খুব কষ্ট পাবে, এটাই। কিন্তু আমার যেহেতু মামুনি নেই, তো উঠতে গেলে বাবা কষ্ট করবে, এই। তো আমার হারানোর তেমন কিছু নেই। যাদের হারানোর অনেক কিছু আছে তারা সবসময় চিন্তা করতে পারে অনেক কিছু। আমার তো হারানোর কিছু নাই, কিন্তু আমার তো আমার সাহসটা অনেক বেশি। অনেকে বলে না যে সাহসের বড়ি খেয়ে আসছে, আমি হারাবোটা কি, আমার হারানোর তো কিছু নাই। এই যে ড্রেসটা, যারা যারা নিতে চাচ্ছেন, আমার গল্প শুনে যারা যারা বোর হয়ে গেছেন, তাদেরকে বলবো এখনই ইনবক্স
কি আচ্ছা, এখন অনেকগুলি ড্রেস বাকি আছে। তাই আজকে তো লাগা তিনটা ড্রেস। না, আমার এখন 3টা 4টা ড্রেস বাকি আছে। আচ্ছা, এটা হচ্ছে অর্গানজা ওড়না। এটা হচ্ছে একটু সিনথেটিক টাইপের সফট ম্যাটেরিয়ালের একটা ড্রেস। ড্রেসটা খুবই সুন্দর, সিকোয়েন্স ওয়ার্ক আছে, এমব্রয়ডারি ওয়ার্ক আছে। যারা একটু লাইট ওয়ার্কের মধ্যে চাচ্ছেন তারা এটা নিয়ে ফেলবেন। লাইট ওয়ার্কের মধ্যে যাচ্ছেন তারা নিয়ে ইনাফের যেগুলা ইনাফের ড্রেসগুলি কিন্তু একটু না ভালোই হাই রেঞ্জে যাবে। হ্যাঁ, এগুলো হচ্ছে 905K or 10,000 এরকম আসবে। তো যারা যারা নিতে চাচ্ছেন তাদেরকে বলবো ইনবক্স করে। নো, ভাইয়া সুটটা ফ্রক। ডাবল ফ্রক। স্ক্রিনশট থেকে ইনবক্স করে। এই হচ্ছে ড্রেসটা, স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে। বেবি, আচ্ছা আমি ফাস্ট ফরওয়ার্ডে চলে যাই, না হলে আজকে আচ্ছা এটা হচ্ছে কারিজমার রঙে বাহার। আচ্ছা এটা এই ড্রেসগুলোর প্যানেলের কোনো অভাব থাকে না। তাই আজ আচ্ছা এই হচ্ছে প্যানেলটা। প্যানেলটা অনেকগুলি প্যানেল আছে, প্যানেল তো অবশ্যই ডিসক্রাইব করে নেব। আচ্ছা এটা নিচের যে কাজটা, আচ্ছা এভাবে আছে, নিচের যে কাজটা আছে, নিচের কাজটা আছে, গলার নেক পোর্শনের যে কাজটা ওটাও আছে। আচ্ছা এই হচ্ছে নেক পোর্শনটা। এটা কিন্তু কারিজমার রঙে বাহার, এটা কটন ম্যাটেরিয়াল। আমি ওইটার মাঝে এটা আজকে পাইলাম, এই জন্য এটা দেখাই ফেললাম। এই হচ্ছে প্যান্ট পিসটা, এই হচ্ছে প্যান্ট পিসটা। আচ্ছা আমার এটাই লাস্ট ড্রেস দেখা দিচ্ছি। এরপরে এরপরে এটা হচ্ছে এটা হচ্ছে নেক পোর্শনটা। হ্যাঁ, নেক পোর্শনটা খুবই সুন্দর। নিচের প্যানেলটা আছে, হ্যাঁ নিচের প্যানেলটাও আছে। এটা হচ্ছে ওড়নাটা, ওড়নাটা খুব সুন্দর, দারুণ। যারা যারা এই ড্রেসটা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন। আজকে এখানে শেষ করছি। যারা যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। ইগনোর করবেন পিছের বেবিটাকে, ও খুবই দুষ্টু। আজকে এখানে শেষ করছি, ভালো থাকবেন।